প্রিয় ছাত্রছাত্রী, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 1-এ অ্যাডমিশন নিয়েছো 2024 সালে, তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে রয়েছে সিভ্যাক। সিভ্যাকের দুটো পার্ট আছে, একটা হলো ইএনভিএস এবং আরেকটি হলো কনস্টিটিউশন ভ্যালু। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আলোচনা করব একটি সেট, কারণ এই পেপারটি তোমাদের 3টে সেটে এক্সাম হবে। যাদের মর্নিং কলেজ সেই সেশনের জন্য একটি, যাদের ডে কলেজ তাদের জন্য একটি, যাদের ইভিনিং কলেজ তাদের জন্য একটি। তা সেট 1 একটি আলোচনা করব, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এই সাবজেক্টটির বিষয়বস্তু। এখানে তোমাদের দুটো মডিউল থেকে দুটো মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম মডিউলে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন মান হলো 25। আবার সেকেন্ড মডিউলেও 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মান হলো 25। তবে 25 নম্বর পুরো, একটি কোনো দাগও থাকবে না। যেভাবে থাকবে তার একটা নমুনা আমি এখানে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, আমি আশা করি পরীক্ষায় তোমরা সফল হবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আগেই পেয়ে যাবে। সাজেশনটি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই আলোচনা করা হয়েছে। প্রথমে বাংলা ভার্সানটি আলোচনা করছি, দেখে নাও। মডিউল 1, 1-এর দাগ, নিচের একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 400 শব্দে লিখতে হবে। 25 নম্বর, ক, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। ভারতের সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। 10 + 15, এই হিসেবে 25 নম্বর থাকবে। হয় কয়ের দাগ করো, নতুবা ক্ষয়ের দাগ করো। এবারে ক্ষয়ের দাগে দেখি, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতের সংবিধানে সার্বভৌমিকতা ও সমাজতত্ত্ব হবে কথাটা, অর্থ লেখো। সমাজতন্ত্রের অর্থ লেখো। 15 + 10। এবার মডিউল 2 থেকে, এখানেও একই রকম নির্দেশনামা। নিচের প্রশ্নগুলি থেকে একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 400 শব্দ। কয়ের দাগ, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। 10 + 15। ক্ষয়ের দাগ, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। 15 + 10। এবার ইংলিশ ভার্সনটা আলোচনা করে দিচ্ছি। আনসার 1 question within 400 words, mark 1 × 25। দাগ নম্বর A, write the features of Indian Constitution. Write the significance or importance of the preamble in the Constitution of India. 10 + 15। B এর দাগ, what is the rule of law? Write its principles. Write the meaning of sovereignty and socialism in Indian Constitution. এবার মডিউল 2 থেকে যে প্রশ্ন আমরা পড়ব, 2 এর দাগ, আনসার 1 question from the following within 400 words. A, write the importance of fundamental duties mentioned in Constitution of India. Write the legal status of fundamental duties. B,
discuss the fundamental duties mentioned in Article 51A of the Constitution of India. Write the limitations of fundamental duties. এই হচ্ছে মডিউল 2। তাহলে মডিউল 2 থেকে দুটি কোয়েশ্চেন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার মডিউল 1 থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখন থেকে ভালোভাবে প্রতিটি প্রশ্ন তৈরি করো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আবার সেট 2 এবং সেট 3 তে যে সমস্ত ছাত্রছাত্রী ডে এবং ইভিনিং এ রয়েছে তাদের জন্য আমি আবার একটি সেট দেব, তবে তোমরা কমেন্ট করে আমায় জানাতে হবে যে প্রয়োজন বলে। এটা বিশেষ করে যারা সেট 1 দিলাম, যারা মর্নিং কলেজ, তাদের জন্য বিশেষভাবে এটা ইম্পর্টেন্ট। এরপরের আবার একটি সেট আমি দেব, তবে ডে এবং ইভিনিং এ যারা রয়েছে তারাও এই সেটের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবশেষে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের আর্থিক সামর্থ্য নেই কোনো কোচিং এ গিয়ে কিংবা প্রাইভেট শিক্ষক মহাশয়ের কাছে পড়ার, সুতরাং তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত।